আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, কু আনফুসিকুম ও আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার বর্গদিগকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন সন্তান নষ্ট হওয়ার 7টি কারণ। যে বিষয়ের উপরে আজকের আলোচনা হবে, সন্তান নষ্ট হওয়ার 7টি কারণ। সেই 7টি কারণ কি কি? পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কু আনফুসিকুম ও আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার বর্গদিগকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সেই 7টি কারণ কি কি যেখান থেকে আপনার আমার সন্তান নষ্ট হতে পারে, সেগুলো আমাদের প্রত্যেক পরিবারের খেয়াল রাখা দরকার। প্রথম শিক্ষাস্থান তার পরিবার। সন্তান নষ্ট হওয়ার যে 7টি কারণ, নাম্বার 1, ধর্মীয় শিক্ষার অভাব। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করছি, যে শিক্ষায় শিক্ষায়িত হয়ে শিক্ষা অর্জন করে সমাজের মধ্যে তারা নানান রকম বিবাদের মধ্যে পড়ে যাচ্ছে, নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। তার অন্যতম কারণ ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা না থাকার কারণে সঠিক জায়গায় সঠিকভাবে পৌঁছতে সক্ষম হচ্ছে না। এই ধর্মীয় শিক্ষা যদি থাকে, তাহলে সে ন্যায় অন্যায়, ভালো মন্দ, খারাপ ভালো, আমরা হকের বিষয়টা সেটাও পরিষ্কারভাবে তার নিজের মধ্যে মস্তিষ্কের মধ্যে নিয়ে আসতে সক্ষম হবে। নাম্বার 2, পিতামাতার বাস্তবতা। আজকের আমাদের আপনার সন্তানদেরকে আমরা কষ্ট করে তিলে তিলে গড়ে আজকের মানুষ করছি, শিক্ষা অর্জন করাচ্ছি, উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা কিন্তু নিজের পরিবার, বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন সবটাই তারা সেখান থেকে ভুলে নিজেরটাই তারা সর্বদাই ভেবে আগামী দিনের পথ চলা শুরু করছে। এই পথ চলাটাকে আমরা আমাদের সমাজের কতটা খারাপ জায়গায় নিয়ে যেতে পারে, সেটা বর্তমান সময়ে আমরা যারা উপলব্ধি করছি পরিষ্কারভাবে বুঝতে পারছি। ফলে পিতামাতার অবাধ্য, পিতামাতা থেকে দূরে থাকা, পিতামাতা থেকে ডিটাচ থাকা, এটা আমাদের সমাজের বড় একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। হাদিসের মধ্যে আছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মায়ের পদতলে জান্নাত। আবার অপর জায়গায় এসে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার মা তোমার জন্য জাহান্নাম। ফলে জান্নাত জাহান্নাম খোঁজার জন্য অন্য কোথাও যেতে হবে না, বাড়ির মধ্যেই সেটা রয়েছে, কিন্তু সেটা আমরা বোঝার চেষ্টা করি না, কখনো আমরা ভাবি না। ফলে পিতামাতার বাস্তবতা, তার গুরুত্ব, তার মর্যাদা, এটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার। খারাপ বন্ধু সঙ্গ যদি খারাপ হয়, তাহলে কিন্তু সে ছেলে মেয়ের ভবিষ্যৎ আগামী দিনে খুবই খারাপ দিকে পৌঁছতে পারে। বন্ধু সর্বদাই সেটা হবে ভালো, সে কীভাবে ভালো হবে সেটা তার পরিবার, তার বাবা, তার মা সেটা চিন্তা ভাবনা করবে। খারাপ বন্ধু থেকে দূরে থাকতে হবে। খারাপ বন্ধু থাকলে তাহলে তার সেই ছেলেটি ধ্বংস হওয়ার কোনো রকম কোনো অসুবিধা থাকবে না, ধ্বংসের দিকেই এগোবে। অনিয়ন্ত্রিত ইন্টারনেট, ওই যে আগেই বলেছিলাম, মোবাইলে আসক্তি, ইন্টারনেটের প্রতি এত আসক্তি। এই যে ইন্টারনেট যুগের মধ্যে, ইন্টারনেটের মধ্যে যদি বেশি পরিমাণে আসক্তি নিয়ে আসি, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের ক্ষতি ছাড়া লাভ কিছু হবে না। আমরা ইন্টারনেটে ঢুকবো না কেন, ইন্টারনেট ব্যবহার হবে না কেন, নিশ্চয়ই, কিন্তু সেটা একটা লিমিটেশনের মধ্যে থাকবে। অনিয়ন্ত্রিতভাবে আমরা কখনোই ইন্টারনেট ব্যবহার করতে পারি না, কারণ অনিয়ন্ত্রিত কোনো বিষয়ই যখন আমরা করব, তাহলে কিন্তু আমাদের আয়ত্তের বাইরে চলে যেতে পারে সেই সমস্ত কার্যকলাপ। তাই আগামী প্রজন্ম যাতে সঠিক জায়গায় সঠিকভাবে অবস্থান করতে পারে, তার জন্য আমাদেরকে অনিয়ন্ত্রিত ইন্টারনেট থেকে দূরে থাকতে হবে। পারিবারিক কলহ, আমরা বুঝি না আমাদের সন্তানদের ধ্বংসের অন্যতম কারণ পারিবারিক কলহ। এই পারিবারিক কলহ আমরা সন্তানদের সামনে এমন এমন ব্যবহার করে ফেলি, আমরা স্বামী স্ত্রী এবং বাবা মা আমরা উভয়ে পারিবারিকভাবে বাড়ির মধ্যে এমন কিছু আচরণ করে ফেলি, যাতে আমাদের সেই পরিবার সন্তানাদি আমাদের কাছ থেকে যেগুলো তারা উপলব্ধি করে, সেটা আগামী প্রজন্মে আগামী দিনের জন্য আমাদের ক্ষতিকারক ছাড়া আর কিছু নয়। তাই পারিবারিক কলহ যে সমস্ত বিবাদগুলো থাকবে, সেগুলো অভ্যন্তরে সন্তানদের আড়ালে সেগুলো আমাদেরকে মিটিয়ে ফেলতে হবে। যদি তাদের সামনেই যদি আমাদের কলহ, ঝগড়া, বিবাদ, বিচ্ছেদ যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে কিন্তু সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সন্তানদের জন্য বড় ক্ষতিকর হয়ে দাঁড়াবে। নাম্বার 6, আদর্শের অভাব। আদর্শের অভাব,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালা ইউক্কির কাবীরানা। কত সুন্দর কথা তিনি পরিষ্কার করে বলছেন, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়, ওই ব্যক্তি আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। কোন ব্যক্তি? যে ব্যক্তি বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, সে আমার দলভুক্তই নয়। এত সুন্দর কথা, যে ধর্মের মধ্যে এই কথা বিদ্যমান রয়েছে সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আদর্শের বিশেষ প্রয়োজন। আজকের গুরুজনদের প্রতি আমাদের যেভাবে শ্রদ্ধা রাখা দরকার, বাবা মা ভাই বোন শিক্ষক শিক্ষিকা সমাজের গুরুজনদের যারা আছেন তাদের প্রতি আমাদের যে সম্মান প্রদর্শন দরকার, সেগুলো আমরা সেখান থেকে অনেক দূরে চলে আসছি। এইগুলো না থাকার কারণে, আদর্শ অভাব হওয়ার কারণে কিন্তু আমাদের সন্তানরা, আমার আপনার ঘরের ছেলেমেয়েরা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। সন্তানকে সময় না দেয়া। 7 নম্বর অন্যতম কারণ হচ্ছে সন্তানদেরকে সময় না দেয়া। আমরা বাড়িতে প্রত্যেকে, আজকের বর্তমান সময়ে প্রত্যেকে আমরা কর্মব্যস্ততায় আমরা প্রত্যেকে অভ্যস্ত হয়ে গেছি। বাবা চলে যাচ্ছে অফিসে, মা চলে যাচ্ছে অফিসে, বাচ্চা একা বাড়িতে থাকছে বা স্কুলে যাচ্ছে, আবার বাড়িতে আসছে বাচ্চা একা। সে একাকিত্বই তার নানান রকম কুচিন্তাধারা আসতে পারে, নানান রকম তার ডিপ্রেশন আসতে পারে। সেই জায়গা থেকে আমাদেরকে বাচ্চাদেরকে একা একা বেশিক্ষণ রাখা যাবে না। যদি তাদেরকে একা একা রাখা হয়, সন্তানকে আমরা বাবা মা পরিবারের সবাই যদি কম বেশি সময় না দিতে পারি, তাহলে কিন্তু সে সন্তান ধ্বংসের দিকে ধাবিত হবে। এই 7টি কারণ থেকে আমরা যদি বেরিয়ে না আসতে পারি, সন্তান নষ্ট হয়ে যেতে পারে। সন্তান নষ্ট হওয়ার যে 7টি কারণ আমি আবারও একবার রিপিট করছি। নাম্বার 1, ধর্মীয় শিক্ষার অভাব। নাম্বার 2, পিতামাতার বাস্তবতা। নাম্বার 3, খারাপ বন্ধু। নাম্বার 4, অনিয়ন্ত্রিত ইন্টারনেট। নাম্বার 5, পারিবারিক কলহ। নাম্বার 6, আদর্শের অভাব। নাম্বার 7, সন্তানদেরকে সময় না দেয়া। এইগুলো যদি আমরা আমাদের সমাজের মধ্যে, পরিবারের মধ্যে যদি আমরা গুরুত্ব সহকারে এইগুলো আমরা খেয়াল করি, তাহলে আমাদের সন্তানরা, আগামী প্রজন্ম, তারা সুন্দরভাবে ভালো জায়গায় অবস্থান করবে এবং সন্তানরা ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। সন্তান ধ্বংস হওয়ার যে 7টি কারণ বলা হয়েছে, আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা অনেকটাই শুনলাম। এবার বিজ্ঞান কি বলে সে সম্পর্কে আমরা একটু কিছু শুনবো। শিশু মনোবিজ্ঞানের মতে শিশু চরিত্রের বড় অংশ গঠিত হয় প্রথম 10 থেকে 12 বছর। শিশু মনোবিজ্ঞানের মতে শিশু চরিত্রে বড় অংশ গঠিত হয় প্রথম 10 থেকে 12 বছর পর্যন্ত। এই 10 থেকে 12 বছর পর্যন্ত আমরা সন্তানদেরকে মন মানসিকতা যাতে খারাপ দৃষ্টি, খারাপ জায়গায় অবস্থান না করে, সেই জায়গাটা আমাদের খেয়াল রাখা দরকার। সন্তানের জন্য অর্থ নয়, সময় ও আদর্শ সবচেয়ে বেশি প্রয়োজন। সন্তানের জন্য অর্থ নয়, আমরা সন্তানদের জন্য গচ্ছিত আকারে ব্যাংক ব্যালেন্স করি, সম্পদ ক্রয় করে রাখি। আমি সাজেস্ট করব, আমার মনে হয়েছে সমাজে যদি সন্তানকে ভালো জায়গায় অবস্থান করতে হয়, সন্তানের জন্য সম্পদ করেন না, সন্তানকে এমন সৃষ্টি করুন যেন মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারে এবং সমাজের মধ্যে সন্তানই একটা বড় সম্পদ হয়ে দাঁড়াবে। সমাজের মধ্যে সন্তানই বড় সম্পদ হয়ে দাঁড়াবে, সমাজে প্রকাশ পাবে, মানুষের কাজে আসবে, মানবতার কাজে আসবে, সমাজের কাজে আসবে, দেশের কাজে আসবে। সেই জায়গা আমাদেরকে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকেরই সঠিক পথে, সঠিক জায়গায় অবস্থান করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।